নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করছি সজনে ফুলের রেসিপি। সজনে ফুল, সজনে পাতা, সজনে ডাঁটা সবই কিন্তু ঔষধি গুণে ভরপুর। এর সজনে ফুলটা আমি আজকে যে সজনে ফুলটা রান্না করছি এটা কিন্তু গাছের গোড়ায় পড়ে থাকা নয়, গাছ থেকে পেড়ে আনা সজনে ফুল, একদম টাটকা তাজা ফ্রেশ, মার্কেটে নয়, গাছ থেকে পেড়ে আনা হয়েছে। প্রথমেই কড়াইতে একটু তেল দিয়েছি, তেল দিয়ে ওর মধ্যে একটা পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটাকে একটু দেখুন একদম হালকা করে ভেজে ওর মধ্যে আলুটা দিয়েছি, আলু দিয়ে আলুর মধ্যে নুনটা দিয়ে একটু ঢেকে ঢেকে রান্না করেছি। আর আমি গাছ থেকে সজনে ফুলগুলোকে পেড়ে এনে একদম ফ্রেশ ছিল, বাছার কোনো দরকারই ছিল না, শুধু ওই যে বড় বড় ডান্ডিগুলো হয় ওগুলোকে ফেলে দিয়েছি। দেখুন ফুলগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ফুলটা কতটা ফ্রেশ। আর গরম ভাতে তো এটা প্রথম পাতে যখন আমরা ভাতটা খাই গরম ভাতের সাথে মেখে খেতে এত সুস্বাদু হয়। আমার ছেলে মেয়েটা ছোট ছোট, তারা অবশ্য খুব কম সবজি খায়, দেখছি সবজিটা খেয়ে নিয়েছে, খুব খুশি খুশি করে সবজিটা খেয়েছে, আবার মেয়েকে খেয়েছে সবজিটা। এতে করে আমরা মারা কিন্তু কতটা খুশি হই বলুন তো, যখন বাচ্চারা সবজি মেখে খায়, চেয়ে চেয়ে খায় বাচ্চারা। সজনে ফুলটা দিয়ে দিয়েছি, আমি কোনো সজনে ফুলে জল ফেলাই না, কিচ্ছু করি না, একদম ডাইরেক্ট দিয়ে দিয়েছি। দিয়ে একটু 2-4 মিনিট নাড়াচাড়া করে এটা নামিয়ে দেবো। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নেবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশানটা যাবে। এই সবজিটা রান্নার জন্য শুধুমাত্র লাগছে একটু তেল, পেঁয়াজ, আলু, হলদি গুঁড়ো, নুন, যেটাকে আমরা লবণ বলি শুদ্ধ ভাষায়, বাস। এরকম সবজি যদি থাকে, আমরা মাছ মাংসকে কিন্তু ফেলে রাখে আগে এই সবজিগুলো খাই আমি। এগুলো তো সিজন সবজি, সিজনেই পাওয়া যায়। আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। চলুন আজ এখান অবধি, দেখাবে আবার একটি অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আমার প্রণাম। রাধে রাধে।